আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়িত আছো, অর্থাৎ 23-24 শিক্ষাবর্ষে 25 সালে তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, সে সকল শিক্ষার্থীদের জন্য ঢাকা শিক্ষা বোর্ড তারা কিন্তু তাদের যে টিসি এবং বিটিসি আবেদন করার প্রক্রিয়াটা এবং নোটিশটা কিন্তু তারা বিজ্ঞপ্তিটা পাবলিশ করেছে। তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে টিসির আবেদন কিভাবে করতে হয়, টিসির কয় তারিখ থেকে আবেদন শুরু, এবং বিটিসি কি, ইটিসি কি, এবং হলো তোমাদের টিসির প্রক্রিয়া কি, এবং টিসির আবেদন কিভাবে করতে হয়, কোন ওয়েবসাইটে আবেদনটা করবে, তোমরা নিজেরা এ টু জেড এই ভিডিওতে সম্পূর্ণ তোমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। তো তোমাদেরকে চারটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবে। যদি তোমরা ভিডিওটা স্কিপ করে যাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা বুঝতে পারবে না। আর ভিডিও শেষে আরেকটা জিনিস আমি বলে দিব যে সবথেকে তোমাদের কোন কোন কলেজে কয়টা সিট আছে সেটা তোমরা কিন্তু ইজিলি দেখে নিয়ে আবেদন করতে পারবে। এটা ভিডিও শেষের দিকে থাকবে, তোমরা যদি ভিডিও স্কিপ করে যাও তাহলে কিন্তু এই বিষয়টা দেখতে পাবে না। চলো দেখা যাক প্রথমে এই নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবে এবং কীভাবে ডাউনলোড করবে। তো অলরেডি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সম্পর্কে কিন্তু সকল শিক্ষার্থী তোমরা জানো, এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আমি যেখানে কার্সারটা রেখেছি সেখানে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু অলরেডি দেখিয়ে দিচ্ছি ঢাকাeducationboard.gov.bd যে ওয়েবসাইটটা। তো তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করলে ইন্টারফেসটা কিন্তু এমন চলে আসবে। তোমরা এই টিসির নোটিশটা কিন্তু দুই জায়গা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে লেটেস্ট নোটিশের মধ্যে তোমরা কিন্তু নোটিশটা অলরেডি দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা লেটেস্ট নোটিশের মধ্যে পেয়ে যাবে, এবং তোমরা হলো এইচএসসি কর্নারে এবং কলেজ সংক্রান্ত আদেশ এই তিনটা মেনু বারে কিন্তু তোমরা নোটিশটা পেয়ে যাবে। তো তোমাদের সুবিধার থেকে আমি নোটিশটা ডাউনলোড করে রেখেছি অলরেডি। তো নোটিশটা তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিজ্ঞপ্তি। তো এখানে কি বলছে, 23-24 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়িত শিক্ষার্থীদের অনলাইন টিসি, বিটিসি, বোর্ড পরিবর্তন, বিষয়, বিভাগ, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল। আচ্ছা, ইটিসি হলো তোমার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা অনলাইনে আবেদন করার প্রক্রিয়াকে ইটিসি বলে, এবং বিটিসি হলো অর্থাৎ তোমরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে অন্য শিক্ষা বোর্ডে যাওয়ার জন্য তাকে বিটিসি বলে। এবং এর সাথে তোমরা যেটা পাচ্ছ অর্থাৎ বিষয়, বিভাগ এবং শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল প্রসঙ্গ। তো তোমরা যারা অনলাইনে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষার্থীরা ইটিসির জন্য আবেদন করো, দেখা যাচ্ছে তোমরা একটা কলেজে আছো যে সাবজেক্টটা তোমার অলরেডি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, অন্য কলেজে তুমি ইটিসি নিতে সেই কলেজে কিন্তু সেই সাবজেক্টে না। তো এই এখানে কিন্তু তোমরা সাবজেক্ট পরিবর্তন করে কিন্তু সেই প্রতিষ্ঠানে তোমরা তোমাদের মন মতো সাবজেক্ট অনুযায়ী ইটিসির জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে তোমাদের প্রথম হলো তোমাদের বর্তমান যে প্রতিষ্ঠানে আছো সেই প্রতিষ্ঠানে কিন্তু তোমার বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে, তারা বিষয় পরিবর্তন করে দেওয়ার পরপরই তুমি কিন্তু সেই অন্য প্রতিষ্ঠানে টিসি নিয়ে চলে যেতে পারবে। তো নোটিশে তারা কি বলছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2023-24 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়িত শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড পরিবর্তন, বিটিসি, বিষয়, বিভাগ, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম আগামী 22 অগস্ট অর্থাৎ 22 অগস্ট থেকে 15 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত চলবে। তো উল্লেখ্য, অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষা বোর্ডে যাওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র সে সকল শিক্ষার্থীরা যাবে যারা বোর্ড পরিবর্তন করতে চাচ্ছ এক বোর্ড থেকে অন্য বোর্ড, শুধু সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের শুধু বোর্ডে যেতে হবে। তো এখানে কিন্তু যে কার্যক্রমগুলো আছে অনলাইন এবং বিটিসি, তারা একটা পেমেন্ট দিয়ে দিচ্ছে যে তাদের এই নির্ধারিত পেমেন্টটা লাগবে। প্রতি বিষয়ের জন্য তারা 200 টাকা বলেছে, বিভাগ এবং অবলিক গ্রুপ পরিবর্তনের জন্য 800 টাকা। এখানে বিভাগ অবলিক গ্রুপ পরিবর্তনের আরেকটা কথা আমি বলে দিই, অর্থাৎ তোমরা যে সকল শিক্ষার্থীরা সায়েন্স গ্রুপ থেকে অন্য আর্টস এবং বিজনেস গ্রুপে চলে গেছো, শুধু সে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু গ্রুপ পরিবর্তন করতে পারবে, এবং যে সকল শিক্ষার্থীরা সায়েন্স থেকে একবার অন্য গ্রুপে চলে গিয়েছে সে সকল শিক্ষার্থীরা কিন্তু তারা সায়েন্স গ্রুপে ব্যাক করতে পারবে না। ভর্তি বাতিলে তারা 600 টাকা বলেছে, এবং শিফট, ছবি, ভার্সন, ছবি পরিবর্তন এবং চতুর্থ বিষয় পরিবর্তনে কোনো টাকা লাগবে না। তো এখন তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে টিসির আবেদন কিভাবে করবে, এবং টিসির যে কোন কলেজে কয়টা সিট থাকবে সেটা তোমরা কিভাবে দেখবে সেটার আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি, এবং টিসি কীভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো দেখা যাক। তো
তো প্রথমে এই তোমরা হলো এই সাইটটা আসবে, অর্থাৎ এটা আমি কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিব। অলরেডি আমি এখানে ওয়েব অ্যাড্রেসটা দেখাচ্ছি। তো এখানে এসে তোমাদের কোন কলেজে কয়টা সিট আছে, তোমরা যদি যে কলেজে যেতে ইচ্ছুক সেই কলেজের ইন নম্বরটা তোমরা যদি এখানে সার্চ করো অথবা কলেজের নামটা লেখো, সেক্ষেত্রে কিন্তু অলরেডি কলেজ দেখিয়ে দেবে। তোমাদের সুবিধার্থে আমি যে কোনো একটা কলেজের ইন নাম্বার এখানে লিখছি, দেখো এখানে তারা গ্রুপ অনুযায়ী দিয়ে দিয়েছে। এখানে দেখো কয়টা সিট আছে, টোটাল স্টুডেন্ট এত সংখ্যায় 61টা সিট অ্যাভেলেবল আছে। তো এভাবে তোমরা তোমাদের সিটগুলো দেখে তোমরা টিসির জন্য আবেদন করবে। এখন টিসির আবেদন কিভাবে করবে, তোমাদের আবার ঢাকা শিক্ষা বোর্ডের মেন ওয়েবসাইটে আসতে হবে। মেন ওয়েবসাইটে আসার পরে দেখবা এখানে বাম সাইডে মেনু বার আছে, ইটিসি। এই মেনু বারটা ক্লিক করার পরে তোমাদের কিন্তু সামনে ইন্টারফেস এমন একটা চলে আসবে। তো ইন্টারফেসে আসার পরে তোমাদের এখানে কিছু নির্দেশনা আছে, এই নির্দেশনায় তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নিবে। এবং এখানে 3টা মেনু বার আছে, 3টা মেনু 3টা কাজ, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এইটা তোমরা আবেদনের স্ট্যাটাস। আর এখানে হলো তোমাদের একাদশের জন্য, এটা তোমাদের এখন প্রয়োজন না, অর্থাৎ তুমি টিসির জন্য আবেদন করছো, তোমার টিসিটা কী প্রক্রিয়াধীন আছে, তোমরা এই মেনু বারে ক্লিক করলে তোমরা এখানে তোমাদের যে বোর্ডের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ টিসি যে কোন ক্লাসের টিসি নিচ্ছে, এভাবে তোমরা 12-এর রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড এবং সিকিউরিটি কোড আবেদন করার পরে তোমাদের কাছে একটা সিকিউরিটি কোড যাবে, এইভাবে দিয়ে তোমরা স্ট্যাটাসটা দেখতে পাবে। আর তোমরা দ্বাদশের জন্য যে কলেজে কয়টা সিট খালি আছে, তোমরা এই মেনু বারটা ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের যে এটা তোমরা দেখে নিতে পারবে যে এই মেনু বারটা ক্লিক করলে কয়টা সিট আছে। তো এখানে প্রথম চলে আসলো যে টিসি 4টা প্রক্রিয়াতে কিন্তু টিসি কার্যক্রম শেষ হয়। প্রথম অনলাইন টিসি, অর্থাৎ অনলাইনে টিসি করলে তুমি বর্তমান যে প্রেজেন্ট যেই কলেজে আছো সেই কলেজের কিন্তু ড্যাশবোর্ডে মেসেজ চলে যায়, অর্থাৎ তোমাকে বোর্ড হলো তারা হলো মেসেজটা ফরওয়ার্ড করতে হবে অ্যাপ্রুভ দেওয়ার জন্য। তারপর দ্বিতীয় যে কলেজে তুমি আবেদন করো সেই কলেজে যাওয়ার জন্য মেসেজটা চলে যায়, তারা যদি অ্যাপ্রুভ দিয়ে দেয়। এবং তৃতীয়টা হলো তুমি ঢাকা শিক্ষা বোর্ডে যে তোমার হলো টিসির জন্য পেমেন্টের কথা বলছিল 700 টাকা, এবং অনলাইনে ভ্যাট সহ 758 টাকা নেয়। এটা তুমি বিকাশে বা সোনালী ব্যাংকে বা যেভাবে তুমি পেমেন্ট করার পরপরই কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের সার্ভারে জমা পড়ে, এবং ঢাকা শিক্ষা বোর্ডটা ভেরিফাই করে যে 2টা কলেজে তারা কার্যক্রম শেষ করেছে কিনা, সিট আছে কিনা। তারপরে কিন্তু তারা আবেদনটা সম্পূর্ণ করে দেওয়ার পরে তোমার কিন্তু মেসেজ চলে আসে যে তোমার টিসি কমপ্লিট। সেই টিসির পেমেন্ট পে অর্ডারটা বা টিসির বিজ্ঞপ্তিটা যে তোমার বোর্ড থেকে যে অনুমোদন দিয়েছে সেই কাগজটা নিয়ে তুমি কলেজে জমা দিলে তোমার ভর্তি হয়ে যেতে পারবে। তো এখানে টিসির আবেদনের যে ইনফরমেশনগুলো প্রয়োজন পড়বে, তোমাদের প্রথম যে 12 ক্লাসের জন্য আবেদনের যে ইনফরমেশনগুলো সেগুলো হলো তো এসএসসি পাস তোমরা কত সালে, সেই সালটা তোমাদের এখানে দিয়ে দিবে, এবং তোমাদের এসএসসি রোল নাম্বার, এসএসসি রোল নাম্বারে তোমার ইনফরমেশনগুলো চলে আসবে। তো এখানে ইনফরমেশন চলে আসার পরে তোমার মোবাইল নাম্বারটা এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ মোবাইল নাম্বারে কিন্তু সিকিউরিটি কোড যাবে, অলরেডি কিন্তু তারা বলে দিয়েছে। এবং তুমি যখন তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিবে, সেক্ষেত্রে তোমার এখানে সাবজেক্ট কোড দেখিয়ে দেবে তুমি বর্তমান কোন কলেজে আছো এবং তোমার গ্রুপ কি, তোমার হলো বাংলা ভার্সন কি ইংলিশ ভার্সন, এখানে কিন্তু সব অলরেডি চলে আসবে। এগুলো তোমাকে লেখা লাগবে না, শুধু তোমাকে এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করতে হবে, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। যদি মনে করো তোমার সাবজেক্টের সাথে তুমি যে কলেজে যেতে ইচ্ছুক সেই কলেজে তোমার সাবজেক্টের সাথে বর্তমান সাবজেক্টের মিল নাই, সেক্ষেত্রে তোমাকে প্রথম যেটা করতে হবে, তুমি যে কলেজে আছো সেই কলেজের সাথে যোগাযোগ করে তোমার ওই কলেজে টিসি সাবজেক্ট অনুযায়ী তুমি এখানে সাবজেক্টগুলো চেঞ্জ করে নেওয়ার পরে তারপর তুমি টিসির জন্য আবেদন করবে। এবং এই মেনু বারটা হলো যে তোমাকে দেখাচ্ছে যে তুমি কোন কলেজে যেতে ইচ্ছুক, সেই ইন নাম্বার লিখতে পারো বা কলেজের নাম লিখতে পারো। তারপর তুমি কোন ভার্সনে যেতে চাচ্ছ, কোন শিফটে যেতে চাচ্ছ, ডে কি মর্নিং শিফট। আর এখানে তোমাদের হলো যে টিসির কারণ কি জন্য তুমি টিসি নিচ্ছ। নেওয়ার পরে তোমরা ফাইনাল সাবমিট দিলে তোমাদের কিন্তু ফোনে একটা মেসেজ চলে আসবে, সেই মেসেজটা তোমরা রেখে দিবে, এবং বর্তমান যে কলেজে ছিলে সেই কলেজে তোমরা যাবে, সেই কলেজে তোমার মেসেজকে অ্যাপ্লিকেশনটা দেখাবে, তারা অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দেবে, এবং তুমি এর আগে থেকে আবেদন করার পরে তুমি পেমেন্ট করে দিতে পারো, কোনো বিষয় না। তো তারপরে দ্বিতীয় কলেজে যাওয়ার পরে যে কলেজে টিসি নিতে ইচ্ছুক সেই কলেজকে বললে তোমার পেমেন্ট ক্লিয়ার হলে ঢাকা শিক্ষা বোর্ডের সার্ভারে জমা পড়বে। তো এই ভিডিওতে আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে টিসি বিষয়ে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি অ্যান্সার দেবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।